দই চিকেনে এই স্পেশাল মশলাটা ইউজ করুন, দই চিকেনের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি দই চিকেন। নতুন পদ্ধতিতে ও কিছু স্পেশাল মশলা ইউজ করে আমি আজকে দই চিকেনটাকে করে ফেলেছি একদম নতুনত্ব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি মতন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এই দই চিকেনের জন্য। এর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতন ভিনিগার অ্যাড করছি, আর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন লবণ। ভিনিগার আর লবণ দিয়ে ভালো করে আমাকে চিকেনটাকে মাখতে হবে। মেখে অন্তত আমি 15 মিনিট রেখে দেবো, যাতে চিকেনটা একদম ক্লিন হয়ে যায়। দই চিকেনের জন্য এটা কিন্তু খুব একটা নেসেসারি স্টেপ, তাই এটাকে আপনারা স্কিপ করবেন না। দেখুন 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর দেখুন নিজেরাই কতটা এখান থেকে চিকেনে ময়লাটা বেরিয়েছে, ব্লাডটা বেরিয়ে গেছে। এইভাবে করলে চিকেনে কোনো গন্ধ আসবে না, আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হবে। দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে 2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন, বড় টেবিল স্পুন 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর আমি এখানে 2 টেবিল স্পুন মতন সাদা তেল অ্যাড করছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখবো। তেলটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে চিকেনটা ড্রাই হবে না, টেস্টটা খুব সুন্দর হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে আমাকে কিন্তু মাখতে হবে। এই স্টেপটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে মশলাটা মাখবেন চিকেনের সাথে। এই ম্যারিনেশনটা সারা রাত ওভারনাইট যদি আপনারা রেখে দেন রেফ্রিজারেটরে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। না হলে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করবেন। এবার আমি কড়াইতে খুবই সামান্য 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিচ্ছি, আর আমি এখানে দেব 2 টেবিল স্পুন ঘি। খুব বেশি তেল লাগে না এই রান্নাতে, অল্প তেলেই কিন্তু খুব সুন্দর হবে, আর ঘিটা দেওয়ার জন্য ফ্লেভারটা দারুণ আসবে। এবার আমি এখানে 1 টেবিল স্পুন মতন গোটা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করছি। বেশ ফোড়নে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ঘিয়ের সাথে আমি ফ্রাই করছি। দেখুন ভালো করে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব আবার 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। দেখুন পেঁয়াজটা যখন হালকা একটু কালার ধরছে, তারপরে কিন্তু আমি আদা রসুন বাটাটা অ্যাড করছি। বেশ বড় চামচের 1 চামচ আমি আদা রসুন বাটা এখানে অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে আমাকে পেঁয়াজের সাথে এটাকে কষে নিতে হবে। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না আমার আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু চিকেনে ম্যারিনেশনের সময় কিন্তু আমার লবণটা অ্যাড আছে। দেখুন ভালো করে ফ্রাই করছি। খুব বেশি পেঁয়াজটাকে ভাজা ভাজা করার দরকার নেই। যখন একটু কালারটা চেঞ্জ হচ্ছে, সাদা সাদা ভাব আসছে পেঁয়াজটার মধ্যে, আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে এই পেঁয়াজটার সাথে। চিকেনের নিজস্ব ফ্লেভারটা ঘিয়ের সাথে মিশে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। দেখুন ভালো করে আমি পেঁয়াজ আর চিকেনটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। এই স্টেজে কিন্তু ঢাকা দিলে চলবে না, আমি কিন্তু এটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর দেখবেন বেশ জলটা ছেড়ে আসছে। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। অনেকক্ষণ ধরে এটা কিন্তু একদম লো ফ্লেমে আমাদের কিন্তু এটাকে কষতে হবে। দেখুন ভালো করে কষে নিচ্ছি। আর চিকেন কালারটা যখন একটু চেঞ্জ হবে, মানে সাদা সাদা হবে, তখন বুঝবেন একটু হালকা রেডি হয়ে এসছে। দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু পরেই দেখবেন কতটা জলটা ছেড়ে এসছে, মানে জল চিকেন থেকে জুসটা অনেকটা বেরিয়ে গেছে। এবার আমি কষিয়ে নিচ্ছি আরও ভালো করে একটু। এরকম আমাদের লো ফ্লেমে কষিয়ে কষিয়ে করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব 50 গ্রাম মতন কাজু বাটা।
কাজুটা আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। একটু হালকা মিক্সিটা ধুয়ে একটু হালকা জল আমি এখানে অ্যাড করে দিলাম, 1 টেবিল স্পুন মতন হবে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। কাজুটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলা লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কাজুটা দিয়ে আমি চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা জল আমি অ্যাড করছি না এই রান্নায়। এবার আমি এখানে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 300 গ্রাম মতন টক দই নিয়েছি, মানে আমার 1.5 কিলো চিকেনের জন্য আমি 300 গ্রাম টক দই নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে টক দইটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার হচ্ছে না, হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি কোনো অ্যাড করছি না, যেহেতু আমি এখানে কালারটা সাদাটাই রাখছি চিকেনে। আপনারা যদি হালকা কালার আনতে চান তাহলে যখন চিকেন ম্যারিনেশন করবেন তখন হালকা হলুদ দিতে পারেন। তবে এই দই চিকেনের কালারটা কিন্তু এরকমই ভালো লাগে। আর এখানে আমি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা যেরকম ঝাল চান সেরকমভাবে এখানে আপনারা লঙ্কাটা অ্যাড করবেন, কাঁচা লঙ্কাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। দেখুন কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে, মানে ঘিটা ছেড়ে দিয়েছে, তারপর আমার এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। এখানে আমি অ্যাড করব এবার ম্যাজিক মশলা। এই মশলাটা বানানোর জন্য আমি এখানে এটা কড়াই নিয়েছি। এখানে আমি অ্যাড করে দেবো 2 চামচ ধনে, গোটা ধনে অ্যাড করব। আর আমি এখানে 20টার মতন এলাচ নিয়েছি। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ গোটা জিরে। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ গোটা মৌরি। এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, এতটা কোয়ান্টিটি কিন্তু আমি দেব না, এর থেকে কিছুটা আমি অ্যাড করব। যেহেতু বানানোর সময় এই মশলাটা যদি আপনারা বানিয়ে রেখে দেন ঘরে, এটা কিন্তু যে কোনো নিরামিষ সবজিতেও দারুণ লাগবে, বা কোনো চাটেও এই মশলাটা খেলে ভালো লাগবে। আলুর চাট হোক, ফুচকা হোক, আপনারা যে কোনো কিছুতে এই মশলাটা কিন্তু ইউজ করতে পারেন, বা আলু পরোটাতে খুব সুন্দর ফ্লেভার আসে এই মশলাটা ইউজ করলে। আর আমার এই দই চিকেনে এই মশলাটা দিলে পরে স্বাদটা কিন্তু টোটালি পাল্টে যাবে। একবার এই মশলাটা ইউজ করে দেখুন, দারুণ লাগবে। এই সিক্রেট মশলাটা যখন আপনারা ইউজ করবেন সবাই কিন্তু ঘ্রাণেই বলবে যে আপনার দই চিকেনটা হয়েছে একদম আলাদা। দেখুন এটা ভালো করে রোস্ট করে নিচ্ছি। যখন এটা ধুয়ো বেরোবে আমি কিন্তু এটা মিক্সিতে গ্রাইন্ড করে একদম পাউডার করে নেব। দেখুন আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একদম মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। খুব সুন্দর একটা পাউডার আমি বানিয়ে নেব। তারপর আমি এটাকে অ্যাড করছি। এটাই আমি রান্নার মাঝখানেও দেবো, আর একদম শেষেও কিন্তু আমি এই মশলাটা আমি সার্ভিংয়ের সময় ছড়িয়ে দেবো। স্বাদটা কিন্তু টোটালি পাল্টে যাবে। দেখুন এখানে আমি এই চিকেনের মধ্যে এই মশলাটা অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন। এবার আমি এটাকে সার্ভ করে দেব। পোলাও, রুটি, পরোটা, নান সবার সাথেই মানিয়ে যাবে এই দই চিকেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।